প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা সাহায্যকারী পদ, 1596 পদে বিশাল বড় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেটা সামনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু 19তম গ্রেডের একটা চাকরি, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই, এটার পরীক্ষার সময়সূচি কি আসলে চূড়ান্ত হয়েছে? এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছেন, আমাকে ফোন দিচ্ছেন, যেহেতু আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি। তাই আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এটার পরীক্ষার কি সময়সূচি কি চূড়ান্ত হয়েছে কিনা, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের নিয়ে একটু আলোচনা করব যে পরীক্ষার সময়সূচি আসলে চূড়ান্ত হয়েছে কিনা, বা এই টপিকস নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা A to Z দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ যদি জানার থাকে, সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। সেই মতামত অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্নের অ্যান্সার এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়টা হলো, আপনারা সকলের একটা প্রশ্ন যে ভাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের তারিখ চূড়ান্ত হয়েছে কিনা, এই বিষয়ে নিয়ে সকলে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন। তাদের জন্য বলতে চাই যে ভাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পরীক্ষা এখনো চূড়ান্ত হয়নি। এখনো মানে যে একটা নির্দিষ্ট তারিখ বা এইসব, এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার ব্যাপারে খুব আন্তরিক রয়েছে। মানে বিষয়টা বুঝতে পারছেন, মানে এখনো চূড়ান্ত হয়নি যে পরীক্ষা এই দিনই হবে, কনফার্ম 100% শিওর। এই চূড়ান্তটাকে চূড়ান্ত বলে। চূড়ান্ত বলে হবে, আর হয়েছে, হবে বা হতে পারে, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি যেমন গত ভিডিওতে বলছি যে আগামী 23শে জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হিন্দু ধর্ম ভাই বোনদের যে সরস্বতী পূজা, তারা লেখালেখি করতে পারবে না, তার কারণে এটা পরিবর্তন হয়ে 30 জানুয়ারি শুক্রবার হতে পারে এবং হবে। এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, অনেক কথা, অনেক ডিফারেন্স রয়েছে। সেই প্রেক্ষিতে তারা বলছে, তাদের অনুযায়ী হলো যে এখনো কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারা পরীক্ষা নেওয়ার জন্য খুব আন্তরিক রয়েছে। এখন বিষয়, যে কোনো সময় পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশ করে দিতে পারে। যে কোনো সময় কিন্তু পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশ করে দিতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু আজকে অফ ডে, আগামী সপ্তাহ প্রথমের দিকেই মানে একটা যদি পরীক্ষা নেয়, কিন্তু যে কোনো সময় কিন্তু পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশ করে দিতে পারে। তাই আশা করি গুজবে কান দেবেন না। তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্য বলি, সঠিক তথ্য পেতে। আর কি বিষয়, তার আগে বলে দেই, এই পদের জন্য বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট 2026-এর একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, সংগ্রহ করে নিতে পারবেন। এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কি বিষয় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে দেই। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, এবং এখানে যে আপনার আন্তর্জাতিক এবং সাম্প্রতিক যে আন্তর্জাতিক বিষয় বলি, তারপর জুলাই বিপ্লব, কোটা সংস্কার, এগুলা নিয়ে কিন্তু অবশ্যই আসবে। তাই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভ কামনা রইল। আপডেট তথ্য বলি আমি পাওয়ার সাথে সাথেই, আবার বলতেছি ভাই, আপডেট তথ্য বলি আমি পাওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ সেই তথ্য আপনাদের আমি জানিয়ে দিব। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের নিয়ে আলোচনা করি, সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য বলি, বিষয় বলি জানতে। এখানে কিন্তু ভাই আবেদন প্রচুর পড়েছে, এবং পরীক্ষাগুলো কিন্তু অনেক কঠিন, বা যেটা বলবো যে কঠিন হবে।
তাই আপনারা এই বিষয়টা একটু খেয়াল রেখে ভালোভাবে কিন্তু পড়াশোনা করবেন। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা শুভকামনা রইল। আর এই বলে ভিডিওটা শেষ করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট তথ্য পাবেন। আসসালাম।